সমস্ত ফুরফুরি নগরবাসীরা, আমি জানি যে তোমরা কাপুরুষ হন, চোর হন। আমিও আপনাদের মতোই একজন চোর, আর তাই জন্য সরকারের সব টাকা আমার ঘরের বিকাশের জন্য ব্যবহার করতে চাই। আমার চোখে আপনারা সবাই খুবই ফুল, আর আপনারা সবাই খুব অলস। আরে কিছু বাজে বাজে বলছে, মারো সবাই মিলে একে মারো, সব ফালতু কথা বলছে, মারো 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 মারো, একদম ছাড়বে না, মারো মারো, হ্যাঁ একদম খুব বাজে লোক, আজে বাজে বলছে আমাদের ব্যাপারে। আরে কিসব বাজে বাজে বলছে, সবাই মিলে একে মারো, বলছে আমাদের ব্যাপারে বলছে, মারো 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 মারো। আরে তো মাইকে তো সে খুব খারাপ কাজ করছে, আমি এখনই গিয়ে মাইকটা ঠিক করছি। একদম খুব বাজে লোক, আজে বাজে বলছে আমাদের ব্যাপারে। আচ্ছা আরে এসব হচ্ছে কি? হ্যাঁ হ্যাঁ, কান ফেটে যাবে, কি হচ্ছে? ভাইরা, মাইক খারাপ হওয়ার জন্য আপনাদের সবার টমেটো আর ডিম আমার কাছে এসে পৌঁছেছে, খুব আনন্দ হলো। আজকাল যা জিনিসের দাম বেড়ে গেছে, আমার অনেক দিনের তরি তরকারির ব্যবস্থা হয়ে গেল। হ্যাঁ, তো আমি বলছিলাম যে ফুরফুরি নগরের বাসীরা, আমি জানি যে আপনারা সবাই কাপুরুষ নন, খুব বাহাদুর, কেউ চোর নন, সৎ। আমিও আপনাদের মতোই চোর নই, খুবই সৎ। তাই আমি আমার সব সরকারি টাকা আমার নিজের ঘরের বিকাশের জন্য নয়, শহরের উন্নতির জন্য ব্যবহার করতে চাই। মোটু, তুমি ঠিক আছে তো? আরে ঠিক কিভাবে থাকবো, যা জোরে কারেন্ট লাগলো রে। আরে চিৎকার কেন করছো? আরে আমি আবার কোথায় চিৎকার করছি? একদমই কারেন্ট খেলাম, তারপর আপনি আবার চিৎকার করার কথা বলছেন আমাকে? আরে আবার চিৎকার করছো? আমি জোরে কথা বলছি। আরে খুব জোরে কথা বলছো, একটু আস্তে বলো না। আরে আসতেই তো বলছি। আরে তোমার আওয়াজের কি হয়ে গেল মোটু? মনে হচ্ছে কারেন্ট লাগার জন্য তুমি নিজে লাউড স্পিকার হয়ে গেছো। শিগগিরই বাড়ি চলো, নাহলে এখানে পিটাই পড়বে। ওই তো মোটু, বন্ধুরা অ্যাটাক! মনে থাকে কেন প্রথম পাঁচ আমি মারবো। মোটুকে ধরো, মারো মারো। মোটু এই লোকগুলোর এক জায়গা তোমাকে মেরে মেরে ঘুম পাড়াতে এসেছে, বুঝলে মোটু? ওই তিনি মিস চিঙ্গামা, ইন্সপেক্টর চিঙ্গামা। আরে নাম জানা আছে, সাহায্য করো। আয়া মা, এটা কি ছিল? কে ছিল? কেন ছিল? কিসের জন্য ছিল? কি হয়েছে? আই উইল ইনভেস্টিগেট। স্যার, আপনি তো মহান স্যার, দেশের একমাত্র গর্ব স্যার। ওই কোথা পালাবে? দাঁড়াও! দাঁড়াও, বলো পালাও! ওই! দাঁড়াও, দাঁড়াও! ও দাঁড়াও, বলো পালাও! ও দাঁড়াও! কোথা পালাবে?
এই গাড়িটা কাজে লেগে যাবে। মোটু, তুমি যদি মুখ খোলো তাহলে খুব বেশি মার খাবে। স্টপ ইন দ্য নেম অফ লাভ। চিংগাম স্যার বাঁচাও! জাস্ট মিসিং। Yes, yes, okay, okay, okay. হেই, সবাই থেমে যাও আর আমার কথা মন দিয়ে শোনো। কমলপুর যাওয়ার ব্রিজ ভেঙে গেছে আর একটা বাস যেটা কমলপুরের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছে, ওকে থামাতে হবে, না হলে ভাঙা ব্রিজ থেকে নিচে পড়ে যাবে, বুঝলে? বাসের যাত্রীদের কারোর ফোন নাম্বার আমাদের কাছে নেই। পাতলু, পাতলু, তুমি একটা কিছু শিগগিরই করো। আইডিয়া, যদি আমরা ওই পাহাড়ের উপরে উঠে গিয়ে দেখি তাহলে বাসটাকে আসতে দেখতে পাবো আর মোটু ওর আওয়াজ দিয়ে চিৎকার করে বাসকে থামিয়ে দেবে। মোটু, যে আওয়াজের জন্য লোকেরা আমাদের মারছিল, বুঝলে? আর সেই আওয়াজ অনেক লোকেদের প্রাণ বাঁচাবে। ওই দেখো, ওই বাসটা আসছে, বাসটাকে আটকাও শীঘ্রই। মোটু, প্রাণ ভরে মন খুলে চিৎকার করো, আজ তোমাকে কেউ আটকাবে না। আরে এ আবার কি? ওকে পাতলু, এখন ওই, তোমার আওয়াজের কি হলো? আরে ওই, আমি ঠিকে গেছি। ওই বলে বলে, ওই বলে বলে, জয় হোক, ওই জয় হোক। আরে বাবা, কিভাবে ঠিক হয়ে গেল? এতক্ষণ ধরে সবাইকে বিরক্ত করেছিল তুমি, আর যখন কাজ এলো তখন আওয়াজটা ঠিক হয়ে গেল। এবার এই বাসটাকে আটকাবো কিভাবে? কিভাবে? চিংগাম স্যার, সেটা আমাদের উপর ছেড়ে দাও। পাতলু, যদি আমরা এই রুট দিয়ে যাই না তাহলে বাসের আগে ব্রিজের কাছে পৌঁছে যাব। চলো। মোটু পাতলু সবসময় অন্যদের সাহায্য করার জন্য নিজের প্রাণ বিপন্ন করে। দেখো কিভাবে দুজন বাহাদুর ব্যক্তি যাচ্ছে। না, কাকা, কাকি, মামা, মামি, হেল্প করো, কেউ সাহায্য করো। ऊपर वाले का शुक्र है बचा है। বেঁচে গেছি। अरे बेटा जल्दी ट्रक से निकालो। মোটু সামনে খান। থামাও, থামাও, বাসটাকে থামাও, বাস থামাও, সামনে ব্রিজ ভাঙা আছে, বাস থামাও, সামনে বাস থামাও, বাস থামাও, সামনে ব্রিজ ভাঙা আছে বললাম না, বাসটাকে থামাও।
আমি বলছি যে আপনারা যদি বাসকে না থামাতেন তাহলে তো আমরা সবাই নিচে পড়ে যেতাম। আপনাদের অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ মোটু পাতলু, থ্যাংক ইউ ভেরি মাচ। তুমি আমাদের জীবন বাঁচিয়েছো। पतलू जिंदाबाद, मोटू पतलू जिंदाबाद। মোটু পাতলুর কিছু একটা করতেই হবে, ওদের জন্য আমার বেঁচে থাকা কঠিন হয়ে পড়েছে। বস বস, আমরা যদি দুজনের মধ্যে দেওয়াল তুলে দিই তাহলে ওরা আলাদা হয়ে যাবে, তারপর তোমার বেঁচে থাকা সহজ হয়ে যাবে। ও, আমার শয়তানি মাথায় একটা জবরদস্ত আইডিয়া এসেছে। ওয়েলকাম টু অ্যালেক্স আলফ্রেড, ওয়ার্ল্ড ফেমাস ফ্রান্স ইন্টেরিয়র ডিজাইনার। অ্যালেক্স আলফ্রেড নিজের কোম্পানিকে প্রমোট করার জন্য ফুরফুরি নগর এসেছেন, আর তাই জন্য আজকের দিনে লাকি ড্রতে যার নাম উঠবে, অ্যালেক্স আলফ্রেড নিজে তার বাড়ি ফ্রিতে ইন্টেরিয়র ডেকোরেশন করে দেবে। আর লাকি ড্রয়ের উইনার হলো মোটু। আরে আমি তো জিতে গেলাম রে, এবার আমার বাড়িরও ডেকোরেশন হবে। কংগ্রেচুলেশনস মিস্টার মোটু, এবার আপনার বাড়ির এমন ডেকোরেশন হবে যে আপনি নিজের বাড়িকে চিনতেই পারবেন না যে ওটা আপনার বাড়ি। চলুন আপনার বাড়ি নিয়ে চলুন, আসুন। মোটু, তোমার ঘরটা দেখিয়ে দাও। অ্যালেক্স স্যার, এটাই আমার রুম। আমি আর পাতলু এখানেই থাকি। Oh my God, এখানে দুজন লোক থাকে। হ্যাঁ স্যার, আমরা দুই বন্ধু এখানে থাকি। আপনার মতো লাকি ব্যক্তির পার্সোনালাইজ বেডরুম তো থাকাই উচিত, যেখানে টিভি, ফ্রিজ, এসি সব কিছু থাকবে। আপনার মনের মতো ছবি থাকবে, দেখে মনে হবে যেন আপনারই রুম এটা। ও থ্যাংক ইউ, কিন্তু ওইসবের জন্য এখানে জায়গা নেই। আমি এখানে বেডে ঘুমাই আর পাতলু ওখানে নিচে। নিচেওয়ালাকে নিচে থাকতে দাও, কিন্তু আপনি হলেন লাকি ম্যান, আপনার পার্সোনাল বেডরুম থাকা উচিত। এখান থেকে দেওয়াল তুলে দাও, আপনার জন্য নিজস্ব একটা রুম বানিয়ে দেবো। মিস্টার অ্যালেক্স, আমাদের দুজনের মধ্যে দেওয়াল কেন তুলে দিচ্ছ? ডোন্ট ইন্টারফেয়ার মোটু বাবু, আপনার বন্ধুকে বুঝিয়ে দিন আপনার বন্ধু আপনার উন্নতিতে হিংসা জ্বলছে। ঠিক আছে, কোনো ব্যাপার নয়, এই দুনিয়া এখনকার সময় এরকমই হয়। এবার আপনি বলুন, দ্য লাকি ম্যান পার্সোনাল বেডরুম উইথ এসি, টিভি, ফ্রিজ, মাইক্রোওয়েভ, পেইন্টিংস, কার্টেন দিয়ে সাজাবো না? সাজান প্লিজ, সাজান। আরে পাতলু প্লিজ এরকম করো না, তোমার তো খুশি হওয়ার কথা। হ্যাঁ মিস্টার অ্যালেক্স, আমার রুমটা বানিয়ে দিন। ওকে, শোনো আমার টিম মেম্বার্স, মোটু পাতলুর মাঝখানে দেওয়াল তুলে দাও, মানে রুম তৈরি করা শুরু করে দাও তোমরা। মিস্টার মোটু, এই দেখুন টিভি, এসি, ফ্রিজ, বেড সব কিছু আমি রেখে দিয়েছি। এবার আপনি আমাকে এটা বলুন, পরিষ্কার পরিচ্ছন্ন রান্না বান্না, কাপড় ধোয়া ইত্যাদি ইত্যাদি এইসব কাজ কে করে? এই সব তো পাতলুই করে। ওকে পাতলু মশাই, লক্ষ্য রাখবেন কুকিং এর জন্য যেন কোনো ধোয়া না ওঠে, ঝাড়ু লাগানোর সময় ধুলো যেন না ওড়ে, কাপড় জামা ধোয়ার সময় যেন জল না ছেকে, নাহলে মিস্টার মোটুর ঘরটা খারাপ হয়ে যাবে। কান থেকে যেন ধোয়া না বেরোয়। বন্ধ করুন মিস্টার মোটু, মনে রাখবেন, রিমেম্বার দ্যাট, আজ থেকে আপনার খাবার খাওয়া সব আপনার ঘরে করবেন। লাভ ইট। ওকে, লাক ম্যান, বাই, টেক কেয়ার, এনজয় ইউর পার্সোনাল রুম। থ্যাংক ইউ, বাই। কত ভালো মানুষ। আরে আজকালকার দিনে এরকম ভালো মানুষ পাবো কোথায়? দেখো পাতলু, 1 টাকাও নিল না আর এত কাজ করে দিয়ে গেল। বাহ,
যা আজ পর্যন্ত হয়নি সেটা ও করে দিয়ে চলে গেল। আরে আমাদের দুজনের মাঝখানে দেওয়াল তুলে দিয়ে গেল, আর তুমি ওকে ভালো মানুষ বলছো? ও লাকি ম্যান, এসো এসো, জল খাবার খেয়ে নিয়ে যাও। আরে আমার মতো লাকি ম্যান নিজের রুমেই খাওয়া দাওয়া করে, আজ থেকে আমি নিজের রুমেই খাবার খাবো। একটা কাজ করো, তুমিও চলে এসো। আরে তোমার রুম তোমাকেই কংগ্রেস, আমি তো বাইরে ঠিক আছি। বাহ 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 বাহ, বারে বাহ, বারে বাহ। পাতলু চলো, অনেকদিন ধরে একসাথে চা সিগারা খাওয়া হয়নি, চলো। তুমি যাও, আমার অনেক কাজ বাকি আছে। ধুলো না উড়িয়ে ঝাড়ু লাগাতে হবে, ধোয়া না উঠিয়ে রান্না করতে হবে, জল না ছিটিয়ে কাপড় ধুতে হবে। আরে এটা তো মিস্টার অ্যালেক্সের ব্যাগ। মোটু মোটু মোটু, সব কাগজে শুধু মোটুরির নাম লেখা আছে, কিন্তু এরকম কেন? হে মোটু, কে কে বসে আছো? পাতলু কোথায়? উড়ি বাবা, পাতলুকে ছাড়া মোটু কখনো ভাবতেই পারি না। আজকাল তো দুজনে একাই আসে, কেউ কারোর সাথে কথাই কয় না। ও আমার শুক্র বাবার দিব্যি গো বন্ধু, মনে হয় মোটু পাতলুর উপর কারো নজর লেগে গেছে। হ্যাঁ, আরে যেদিন থেকে আমার পার্সোনাল রুম তৈরি হয়েছে সেদিন থেকে আমার বন্ধু আমার থেকে আলাদা হয়ে গেছে। আমি ওকে ছাড়া থাকতে পারবো না। মোটু, আমিও তোমাকে ছাড়া থাকতে পারবো না। এই দেখো, যে লাকি ড্র খেলা হয়েছিল তার সব কটা চিরকুটে শুধু মোটুরের নাম লেখা আছে। আরে আমি কত লাকি রে, যে সব চিরকুটে আমারই নাম লেখা আছে। কিন্তু আমি লাকি হতে চাই না, আমার বন্ধুকে চাই। ওহো, প্রত্যেকটা চিরকুটে তোমারই নাম লেখা আছে। তার মানে মিস্টার অ্যালেক্স শুধু তোমার জন্যই রুম তৈরি করতে চেয়েছিল, যাতে যে চিরকুটি তোলা হোক না কেন তোমারই নাম যাতে ওঠে। ওরে বাবা, মিস্টার অ্যালেক্সের আমার সাথে কিসের শত্রুতা ছিল যে শুধু মোটুরির নাম লিখেছিল আর আমারটা কেন লেখেনি? আরে ওই মিস্টার অ্যালেক্স মোটুর জন্য রুম তৈরি করে আমাদের মধ্যে ঝগড়া লাগাতে চেয়েছিল, কিন্তু আমাদের মধ্যে ঝগড়া করিয়ে এর মধ্যে লাভ কার হতে পারে? জন দ্য ডন, ওই তোমাদের পিছনে সবসময় হাত ধুয়ে পড়ে থাকে। ইয়েস, মিস্টার অ্যালেক্স জনের মতোই ছোটখাটো বেটে। মোটু, তুমি ওকে ফোন করে বাড়িতে ডাকো, তারপরে ওকে শিক্ষা দেওয়ার খুব ভালো একটা আইডিয়া আমার কাছে আছে। ইয়েস মিস্টার মোটু, আপনি আমাকে ডেকেছেন, কোনো বিশেষ কাজ আছে নাকি? হ্যাঁ, আমার বন্ধু ধোয়া না উড়িয়ে রান্না করা শিখে গেছে, ধুলো না উড়িয়ে ঝাড়ু লাগানো শিখে নিয়েছে, আর জল না ছিটিয়ে কাপড় ধুতো শিখে গেছে, অনলি বিকজ অফ ইউ। পাতলু, দেখাও তো তুমি এইসব কিভাবে শিখলে? এসব কি করছো? এসব কি করছো? কি করছো? সব ধুলো আমার মুখে কেন দিচ্ছ? সব ধুলো আমার মুখে কেন? এটা কি করছো?
নামাও 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 আমাকে আপনি দেখলেন তো ধুলো না মোটর রুমে গেল আর না গেল ধোয়া। এবার কাপড় কিভাবে ধুই সেটাও দেখে নিন। মিস্টার মোটু এসব কি হচ্ছে নাকি? বাঁচাও, আমি আপনার জন্য রুম বানিয়ে দিয়েছি আর আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে এইসব দেখছেন। রুম তৈরি করেনি, মোটু পাতলুর মাঝখানে দেওয়াল তুলে দিয়েছেন মিস্টার জন দা ডন। তুমি জানতে পেরে গেছো? আচ্ছা তাহলে আমি চললাম। যে দেওয়াল তুমি উঠিয়েছ সেটা ভেঙে দিয়ে যাও, না হলে আমরা তোমাকে ভেঙে দেবো। নাও এটা দিয়ে দেওয়ালটাকে ভাঙো, তাহলে আমরা তোমাকে হাতুড়ি দিয়ে ভেঙে ফেলবো। আরে এবার তো ছেড়ে দাও, সব ভেঙে দিয়েছি, আগের মতো করে দিয়েছি। ভালো, আর কোনোদিনও মোটু পাতলুর মাঝে দেওয়াল তোলার চেষ্টা করবে? আরে দেওয়াল তো ছাই, চেয়ার টেবিল সাইকেল স্কুটার কিছু ওদের মাঝে দাঁড় করাবার চেষ্টা করবো না। বাবা গো!